একটা সময় চীনের কোনো এক প্রান্তের একটা ছোট্ট গ্রামে একজন কৃষক বাস করত। তার নাম ছিল লি। লিয়ের বহুদিন ধরেই একটা স্বপ্ন ছিল যে সে তার সমস্ত জমিতে সবচেয়ে লম্বা, সবচেয়ে শক্তিশালী চাইনিজ ব্যাম্বু ট্রি এর বীজ বপন করবে। এই চাইনিজ ব্যাম্বু ট্রি এর সম্পর্কে লি অনেক কিছুই শুনেছে। সে জানতো এসব সহজ হবে না, তাও সে একদিন সাহস করে তার সমস্ত জমিতে চাইনিজ ব্যাম্বু ট্রি এর বীজ রোপণ করে দেয়। মনে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে সে এবার সেই বীজগুলির যত্ন নিতে থাকে। সেগুলিকে সময় মতো জল দেওয়া থেকে শুরু করে আগাছা পরিষ্কার করা পর্যন্ত সমস্ত কিছুই সে প্রতিদিন নিয়মিতভাবে করে। কিন্তু মনে হচ্ছে সময় লাগবে, কারণ একটা ঋতু চলে যাওয়ার পরেও কোনো সুফল পাওয়া গেল না। লি কখনো আত্মবিশ্বাস হারায়নি। তার কাজ সে নিয়মিত করেই যেত। সে জানতো ভালো কিছু হতে একটু সময় লাগে। এইভাবেই দিন সপ্তাহে পরিণত হয়, সপ্তাহ মাসে পরিণত হয় এবং মাস বছরে পরিণত হয়। লিয়ের পাশের জমিতেই একজন কিছু চারা গাছ লাগিয়েছিল। যখন লি সেই বাঁশ গাছের বীজ রোপণ করেছিল, সেই চারা গাছগুলো এখন বেশ বড় এবং প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। কিন্তু লিয়ের স্বপ্নের সেই বাঁশবাগানের আজও কোনো দেখা নেই। গ্রামবাসীরা এ নিয়ে কত হাসি, কতই না ঠাট্টা করেছে, কিন্তু সে কোনোদিন সেই বীজগুলোতে জল দেওয়া বন্ধ করেনি। লি নিজেও জানতো না আদৌ কি ভিতরে কিছু আছে নাকি সব বীজ নষ্ট হয়ে গেছে অনেক আগেই। কিন্তু তার বিশ্বাস ছিল তার কষ্ট বিফলে যাবে না। মাটির ভেতর থেকে ভালো কিছু বের হবে কোনো না কোনো একদিন। তাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং একনিষ্ঠভাবে কাজ চালিয়েই যেতে হবে। এভাবে দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5টা বছর কিন্তু কম নয়। অন্যান্য দিনের মতো এই দিনেও লি সকালে তার জমিতে জল দিতে যায়। কিন্তু অবাক কাণ্ড, আজ আর তার জমি শুধু জমি নেই, বহু ছোট ছোট বাঁশের চারা দিয়ে ভরে গেছে। তার আনন্দের কোনো ঠিকানাই রইল না। এভাবে যে বিশ্বাসের দ্বারা অসম্ভবকেও সম্ভব করা যায় তা লি শুধু মানুষের মুখে শুনেছে। কিন্তু আজ তো ফলাফল তার সামনেই। চোখের পলকেই কেবল 5 সপ্তাহের মধ্যেই চারাগুলো 90 ফুট লম্বা বাঁশে পরিণত হয়ে যায় এবং লিয়ের সমস্ত জমি এখন বাঁশবাগান। গ্রামবাসীরা সকলেই এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হলেন। 5 সপ্তাহ আগে যে মানুষটা হাসির পাত্র ছিল, আজ সে সবার অনুপ্রেরণা। ওই যে সেই মানুষটা যে লিয়ের জমির পাশেই চারা গাছ লাগিয়েছিল। সে লিকে জিজ্ঞেস করলো, এই চমৎকার তুমি কিভাবে করলে? লি তার মুখে একটা মৃদু হাসি দিয়ে বললেন, এই গাছ কিন্তু 5 সপ্তাহে বড় হয়নি। এই বাঁশবাগান হতে লেগেছে 5 বছর। 5 বছর পর্যন্ত বীজগুলো আস্তে আস্তে শিকড় মেলছিল এবং নিজেকে তৈরি করছিল 90 ফুট উঁচু হয়ে শক্তভাবে দাঁড়ানোর জন্য। আর এই 5টা বছর সেই গাছগুলোকে নষ্ট হতে না দেওয়ার পেছনে ছিল আমার অটুট বিশ্বাস।